আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে একটা হাতা কাটিং করব। দেখো কত ভেজাল টাইপের হাতা। এটাতে যে 2-3টা জোড়া দিতে হবে। তো আসলে এই কাজগুলো আমাদেরকে করতে হয়, যতই কষ্ট হোক না কেন কিছু করার নাই। হাতার কাপড়টা একদম চিকন হয়ে বের হয়েছে, পানা কম এবং বেশি বডি বেশি। যদি এই জিনিসটা হয় তখনই এই প্রবলেমটাতে পড়তে হয়। তো আমি একদম উপরের অংশটা নিলাম, একটু চওড়া দেখে নেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ সর্বোচ্চ চওড়ার অংশটাই নিলাম। এখন দেখো একটা পাশ বের করলাম, এখন আবার আরেকটা পাশও বের করতে হবে, কিন্তু তেমন কোনো চওড়া পাট নাই। অনেকেরই এই হাতা জোড়া দিতে সমস্যায় পড়তে হয়, তো সেসব আপুরা একটু দেখলে উপকৃত হবা। তো লম্বার টুকরো করে নিলাম, যতটুকু আমার দরকার লম্বা ততটুকু। তারপর হাতার ডাউন শেপ দিচ্ছি। এরপর হাতার মুহুরি বা মুখের যে অংশ সেই মাপটা নিয়ে নিলাম, মানে দেখলাম আর কি হয় কিনা। হাতার যে পাশ ঠিকঠাক হবে কিনা সেই মাপটা নিলাম, নিয়ে ব্যাস কেটে ফেললাম। অর্থাৎ এখন আবার জোড়া দিতে হবে, জোড়ার পর আপু ফাইনাল সেলাইটা দিবে। এখন দেখছো ওই যে 1.5 ইঞ্চি মতো এই কর্নারটুকু জোড়া দিলেই হয়ে যাবে। তো দুপাশেই, সামনে এবং পেছনে দুপাশেই কিন্তু আমাকে জোড়া দিতে হবে। আর এভাবেই জোড়ার কাপড়টা বের করে ফেললাম। এখন যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো আসলে জামার পট্টির জন্য বের করছি আপু। গলা সেলাই করতে হবে না, তো গলা সেলাই করার জন্য একটু পট্টির কাপড় বের করে নিলাম। পট্টিটাও কিন্তু জোড়া দিতে হবে। তো এই ছিল রোমা আপুর কাটিং। ভালো লাগলে রোমা আপুর পেজটা ফলো রেখো। আল্লাহ হাফেজ।